ভালো আধারি রাতের চাঁদে তুমি ফোনের আলো তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। ছেলে রাতের বেলা কাজ করে, নাইটে কাজ করি। ছেলে যখন রাত 1টার সময় বাড়ি এলো, 1টার সময় 2টার সময় বাড়িতে এলো, একই ছাদের তলায় তো মাও ঘুমাচ্ছে বউও ঘুমাচ্ছে। তবে টেনশন বেশি কার থেকে, মায়ের না বউয়ের? তুমি মাকে আলাদা করে দিয়েছো, সেই মা লুকিয়ে লুকিয়ে দেখছে আমার ছেলেটা বাড়ি এসছে। তো মা কিন্তু তার ঘরে নেই, মা আছে আলাদা। মা আছে একটা খড়ের বিচুলি দিয়ে চাল করে, সেই তপ্ত বসে বলতে বুড়ো বাপ মা ঘুমাচ্ছে। তারপরেও সেই বুড়ো বাপ মা আজকে জানলাতে উঠি মারছে, আমার ছেলেটা কোন সকালবেলা বাড়িতে গেল, ছেলেটা কি বাড়িতে এসেছে, টেনশন করে। আর বউ আরামে ঘুমাচ্ছে। আজকে আমার স্বামীর মাইনে পাওয়ার কথা আছে, এখন মাইনেটা পেয়েছে কিনা এই স্বপ্ন দেখছে, জানলাতে ঘুরছে আর স্বপ্ন দেখছে। এখন ছেলে যখন বাড়িতে এলো তখন বউ উঠেছে, আগে বউ উঠে চোখ ডলতে ডলতে জিজ্ঞেস করছে, এই দেখো মাইনে পেয়েছো? আগে জিজ্ঞেস তো করতে হবে যে সেই ছেলে তার স্বামীটা যে বাইরে গেছিল কাজের জন্য, রাস্তায় কোনো অসুবিধা হলো কিনা, রাস্তায় কোনো বিপদ হলো কিনা, কিন্তু খাওয়া হয়েছে কিনা, এই কথা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে মাইনে পেয়েছো আগে সেটা বলো, তাই না? আর মা হলে বলতো, হ্যাঁ রে বেটা এত লেট হলো কেন রে বাবা, এত লেট হলো কেন? তোর জন্য কত বেচেন হয়েছিলাম, কত আজকের অপেক্ষার থেকে অপেক্ষা করছিলাম, পথ চেয়েছিলাম তোর জন্য, এত লেট হলো কেন বাবা? আহা, আল্লাহ পাক কোরআনে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, সেই বাপ মাকে কখনো ভুলে যাও না। শেষ কথা বলেছে, তোমার মতো এত ইবাদত, তোমার মতো এত ইবাদত কেউ করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত ইবাদত, তোমার মতো এত ইবাদত কেউ করে না, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা, সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে চলে যাও কখনো রেখে যেও না, চলে চলে যাও কখনো রেখে যেও না, বলে বলে বাবা তোমায় ছাড়া আমি বাঁচব না, বলে বলে বাবা তোমায় ছাড়া আমি বাঁচব না। ও মা, ও মা, ও মা, ও মা, ও মা, আধারে রাতের চাঁদে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদে তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের তুমি ভোরের আলো, তোমায় যখন দেখে রিকোয়েস্ট অনেক আসছে বুঝলেন, তবে এখন আর রিকোয়েস্ট দিয়ে তো লাভ নেই। এখন তো যেহেতু আমাদের অনুষ্ঠান শেষের দিকে, 12টা পর্যন্ত টাইম দিয়েছে, সে থেকে আরো 15 মিনিট না হয় আমি বাড়িয়ে দিলাম। তো রিকোয়েস্ট আমি প্রথম থেকে চেয়েছিলাম, তখন আসেনি আমার কাছে, এখন শেষের দিকে রিকোয়েস্ট করলে সমস্যা। আমার কাছে রিকোয়েস্ট এসেছে আসমান জমিন আর চন্দ্র তারা, রহমান তুমি রহমান, এইগুলো রিকোয়েস্ট আছে। মা ফাতেমার নয়নমণি, তবে গাইবো কখন, আমি ট্রাই করবো সবগুলো একটু একটু করে শুনে দেখার জন্য। আমার ভাইদের একটা ফরমাইশ, আমি বুড়িমাটা তাহলে পরে গাই নাকি এখনই গাইবেন? তাহলে একটু পরে গাই বুড়িমাটা, ঠিক আছে? বুড়িমা শেষে, ঠিক আছে ইনশাআল্লাহ। বুড়িমাটা আমি আর মহিদুল ভাই মিলে, উনি যেহেতু গাইবে আমার সঙ্গে, ইনশাআল্লাহ আমরা দুজন গাইবো। আর একটা রিকোয়েস্ট করেছে ফিলিস্তিনকে নিয়ে, আমার ইউটিউবে এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন ফিলিস্তিনকে একটা গজল আছে, মাহাদির সৈন্য সিপাহী। সে গজলটা আমি ছোট্ট আকারে আপনাদের সম্মুখে পরিবেশন করছি। এখন আমি আর আমার তরফ থেকে গজল গাইছি না, এখন রিকোয়েস্টের গজলগুলো আমি গেয়ে দিচ্ছি, অনেক রিকোয়েস্ট, ছোট্ট ছোট্ট করে আমি গেয়ে দিচ্ছি। চলেন শোনেন, যে গজলটি আমি ইউটিউবে আপলোড দিয়েছিলাম মাহাদির সৈন্য সিপাহী, সে গজলটি ছোট্ট করে গাইছি, শুনবেন। মাহাদির সৈন্য সিপাহী কোথায় যাচ্ছ চলে, ওটো যাই দেখো আঁখি খুলে,
আবু বকর সরসে কুসমান ওমরের মতো বয়স শশানে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে বাচ্চা লাইট লেজার আছে নাও লাইট বদমস্ত ভীষণ অনেকক্ষণ থেকে চোখে লাইট মারছে মাগাদের সঙ্গে সঙ্গিতা আগে কোথায় গেছো চলে ওটো জয় দেখো আঁখি খুলে আবু বকর সরসে কুসমান ওমরের মতো বয়স শশানে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে পিপিনের মতো বরবাদ প্রাণ চলে না মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকট পিপিনের মতো বরবাদ প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকট নেই আর মানুষ ব্যবহার এবার দাও ইমানি হুঙ্কার এসো দলে দলে আল্লাহ মহান বলে এসো দলে দলে আল্লাহ মহান বলে মহাদেশ সস্তাগে কোথায় গেছো চলে ওটো জয় দেখো আঁখি খুলে আবু বকর সরসে কুসমান ওমরের মতো বয়স শশানে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নিকৃষ্ট আজমানো পশুর চেয়ে অধম সোপাত ছেড়ে গোপাতে দাঁড়িয়েছে কত নিকৃষ্ট আজমানো পশুর চেয়ে অধম সোপাত ছেড়ে গোপাতে দাঁড়িয়েছে কত জালিমের জুলুম অত্যাচার করতে হবে দাওনা আওয়াজ তুলে আল্লাহ মহান বলে দাওনা আওয়াজ তুলে আল্লাহ মহান বলে বাংলাদেশ সস্তাগে কোথায় গেছো চলে ওটো জয় দেখো আঁখি খুলে আবু বকর সরসে কুসমান ওমরের মতো বয়স শশানে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে 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 আচ্ছা কিছু রিকোয়েস্ট আমার কাছে এসেছে জানারা দিয়েছেন যেমন কি আছে বেশ রহমান তুমি রহমান আসমান জমিন চন্দ্র তারা বা মা ফাতেমার নয়নমণি এই ধরনের কিছু গজল মানে আমার ইউটিউবের কিছু ছন্দমূলক গজল আগেকার পুরাতন গজল আছে যেগুলো অনেকটাই রিকোয়েস্ট এসেছে তবে সময় সংক্ষেপের অভাবে আমি একটা করে না গেয়ে আমি প্রত্যেকটা গজল একটাই সুরের মধ্যে গেয়ে দিচ্ছি যেহেতু সময় সংক্ষেপ যে গজলগুলো হয়তো যে কটা রিকোয়েস্ট আছে সেগুলো গাইতে গেলে 20 মিনিট 25 মিনিট লেগে যাবে সেটা আমি 3-4 মিনিটে শেষ করে দেবো ইনশাআল্লাহ আমি ছোট্ট করে যে রিকোয়েস্টের কালামগুলো জানারা করেছেন তাদের রিকোয়েস্টগুলো নিয়ে আমি গাওয়ার পর বুড়িমা গজল বলে আমরা অনুষ্ঠানকে ইতি করবো ইনশাআল্লাহ চলে যে রিকোয়েস্টগুলো করেছেন আমি ছোট্ট করে গেয়ে দিচ্ছি শুনবেন প্রথম কোনটাতে শুরু করবো রহমান নাকি সূর্য ওঠে কেটে গেল আচ্ছা প্রথম সূর্য ওঠে কেটে গেল এই বসো প্রোগ্রাম শেষ হয়নি এখন অনেক মজা আছে বসো অনেক কিছু আছে এখনো বসো এখন হাতে অনেক সময় দেখো ভালো লাগবে আচ্ছা তোমাদের জন্য একটা প্রশ্ন করছি পেন আছে বাচ্চা পেন আছে আচ্ছা আমি একটা উপহার দেবো এই বাচ্চাদের জন্য শোনো বসো না দেবো না বসো আগে বসো সবাইকে উপহার দেবো এখন আমি রিকোয়েস্টের কালামগুলো গাইছি একটা সুরের মধ্যে কটা গজল গাইছি হাত গুনে বলবে আমাকে ঠিক আছে আমি কটা গজল একটা সুরের মধ্যে গাইছি হাত গুনে বলবে যদি বলতে পারো তাহলে ইনশাআল্লাহ এই তো মাশাআল্লাহ পেন এই পেনটা উপহার দেবো আমি এই পেনটা আমি উপহার দেবো যে বলতে পারবে আমি একটা সুরের মধ্যে কটা গজল গাইছি যে বলে দিতে পারবে তাকে পেন উপহার দেবো রেডি আছো শোনো তাহলে কটা গজল বলছি দেখো সূর্য ওঠে গেলো সন্ধ্যা হলে আঁধার কালো সূর্য ওঠে গেলো সন্ধ্যা হলে আঁধার কালো চোচরা মাথা তারারা চোচরা মাথা তারারা আমার
মানে কালা কালা আমার মানে কালা কালা সব আমার মানে কালা কালা আমার মানে কালা কালা ছোট ছোট গায়ালো ছোট বলে আদার কালো ছোট ছোট গায়ালো সন্ধ্যা হলে আদার কালো ছোট মাথা তারা ছোট মাথা তারা আমার মানে কালা কালা আমার মানে কালা কালা আমার মানে কালা কালা আমার মানে কালা মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জড়ালো মিষ্টি পানি থেকে প্রাণ ভেজালো বাতাস দিয়ে মন জড়ালো হাসি আকাশ উড়ে ঘিরে বেলা হাসি আকাশ উড়ে ঘিরে বেলা সব আমার মানে কালা কালা আমার মানে কালা কালা সব আমার মানে কালা কালা আমার মানে কালা কালা আচ্ছা জগতে তোমার পরে ধীরে আসো তুমি আপন ঘরে আচ্ছা জগতে তোমার পরে ধীরে আসো তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি কেমন করে না খেয়ে দিলে প্রচার কাছে তুমি ভিজে মিলিয়ে গেলে না খেয়ে দিলে প্রচার কাছে তুমি নিজেকে মিলিয়ে দিলে তারে কাফেররা ছিল তোমার তারে কাফেররা ছিল তোমার বহুত ছেলে চলে নিয়ে গেল পাথরে দাদা কবে কত গয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে পাথরে দাদা কবে কত গয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা রসুলে আদি মদিনা বালা রসুলে আদি মদিনা বালা তুমি বিনে প্রতি কোন কাদিনে রালা তুমি বিনে প্রতি কোন কাদিনে রালা ওই যে বিনাতে অবসানে তাও দেখা নিরালা সেই স্বপ্নে ওই যে বিনাতে অবসানে তাও দেখা নিরালা সেই স্বপ্নে ভিটিয়ে বহে মনের জ্বালা ভিটিয়ে বহে মনের জ্বালা তুমি বিনে প্রতি কোন কাদিনে রালা তুমি বিনে প্রতি কোন কাদিনে রালা নবীজির আগমন খুশি তারা নম্বর শেষে বসুন্ধরা নবীজির আগমন খুশি তারা নম্বর শেষে বসুন্ধরা তলে তলে পারা আমিনা ঘরে তলে তলে পারা আমিনা ঘরে খুশি সংসার তারা দেয় অবিরারা আহমদ সাল্লাল্লাহু নবী আকরারা আহমদ সাল্লাল্লাহু নবী আকরারা আহমদ সাল্লাল্লাহু নবী আকরারা আহমদ সাল্লাল্লাহু নবী আকরারা রাত আশে চাচাইরালো বিবিয়ে দশারা ভবন জোরে মিঠি মিঠি চঞ্চল চঞ্চলে দিয়ে চুমক কইরা রে ভরে শেষ করা যায় না তোমারি করুণা শেষ করা যায় না তোমারি করুণা তুমি মহামনিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান আসমান জমিন আর চন্দ্র তারা সবই নবীর প্রেমে পাগল পারা আসমান জমিন আর চন্দ্র তারা সবই নবীর প্রেমে পাগল পারা হবে না কেন তুমি কবর দিবানা আমার নবীর তুলনা হয় না
চন্দ্রতারা সবই তো নবীর প্রেমে পাগল পারা আসমান জমিন চন্দ্রতারা সবই তো নবীর প্রেমে পাগল পারা হবে না একটা নবীরে কবরে বানা নবীর তুলনা হয় না হয় না নবীর তুলনা হয় না হয় না নবীর তুলনা কটা গজল হয়েছে মানে সবাই একসাথে বললে প্রাইজ কারে দেবে ও বড় ভাই বলছে আমাকে দিও ইমরান ভাই বলেছিল যারে বলবো তারে বলতে সবাই হাত তুলে বলে দিয়েছে কটা সাতটা তোদের মনে বস বস তোরা উঠছিস কেন বস না বস উঠলেই যে প্রাইজ দিয়ে দেবো এরকম তো কোনো মানে নেই বস চুপচাপ বস এই বস এই মানা সবাই বস চল চল হ্যাঁ চলুন এবার সে আমাদের ভাই এবং ইমরান ভাই দুজনে মিলে বুড়িমা কালাম পরিবেশন করবে যদি ইউটিউব থাকে ছেড়ে দেন আমার এই ভাই ভাইরাল হয়ে যায় কারণ ইমরান ভাইয়ের সাথে যে কজন ডুয়েট করছে যেখানেই সে ভাইরাল হয়ে গেছে ইউটিউবে দেখবেন আপনার ইউটিউবের মাধ্যমে অনেক ছেলে আছে ইমরান ভাইয়ের সাথে ডুয়েট করে তো আজকেও এই ভাই যদি একটু ভাইরাল হয়ে যায় নাকি হ্যাঁ কারণ আমরা তো আর একবারে শিল্পী হয়নি আমরাও আগে প্রতিযোগিতা করতাম তখন এই ছোট ছোট বাচ্চাগুলো এখন যা সাহস আমাদের সময় সেই সাহস ছিল না তার কারণ হচ্ছে যখন ওই প্রতিযোগিতায় নাম ডাকতো আমাদের হাত পা সব কাঁপতো তখন গজল বলতাম এই যে আপনারা নিচে বসে আছেন যারা মাইক ধরেন না আমি এক্ষুনি ডাকবো আপনাকে কিছু বলতে বলবো আপনি বলতে পারবেন না অতটা সহজ নয় আস্তে আস্তে বলতে 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 একটা সাহস বাড়ে তো এই ভাইও আজকের গাক দেখা যাক পরবর্তীতে ভাইয়েরও দাওয়াত বাড়ে কিনা দেখি ঠিক আছে আলহামদুলিল্লাহ এনা পেন ধরে লিখছি পরে আমি আর মহিদুল ভাই দুজন মিলে যেহেতু বুড়িমা গজলটা ডুয়েট গাওয়া যায় না তারপরেও আমি চাইবো যে মহিদুল ভাই গাক আমি পাশে দাঁড়াবো আর শেষ কলিটা আমি গেয়ে দেবো ইনশাআল্লাহ যেহেতু বুড়িমা গজলটা ডুয়েট গজল অনেক আছে তাই বুড়িমাটা কি আর ডুয়েট করা যায় ওটা তো না কাহিনী বলার দরকার নেই জাস্ট গজলই হবে কাহিনী বাদ দেন সে কাহিনী বলার দরকার নেই আপনি গজলটাই গান ইনশাআল্লাহ আমি পাশে থেকে আছি একটু একটু করে ধরবো আপনার সঙ্গে আর শেষ কলিটা আমি ইনশাআল্লাহ গিয়ে শেষ করবো যাক আলহামদুলিল্লাহ একটা কথা আমি একটু বলে দিই আমি আর মহিদুল ভাই এই গজলটাই হবে আমাদের লাস্ট গজল এই গজলটা গিয়ে আমরা হয়তো বিদায় নেব তাই একটা কথা আমি বলে যাই দেখেন এই গজলের মেহফিলের বিরোধিতা করবেন না আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আপনারা আছেন এই মেহফিলটা যাতে আরো বড় হয় সে চেষ্টা করুন কেননা এই এখন এই জেনারেশন খুব খারাপ জেনারেশন আমার এই যুবক ভাইগুলো যারা এখানে গজল শুনছে আমি মানে কথা দিলাম ওদের ফোন চেক করুন একটা ফোনে কিন্তু কেউ গান পাবেন না একটা ফোনে গান পাবেন কোনো যুবকের ফোনে আপনারা গান পাবেন না এই বাচ্চারা এই গান কারে বলে এরা জানি না সত্যি কথা জানে না গান বাজনা আগে চলতে এখন আর গান বাজনা হয় না কিসের জন্য জানেন শুধু এই গজলের মাহফিলের জন্য এই গজলের জন্য যুবকেরা পরিবর্তন হয়েছে বাচ্চারা পরিবর্তন হয়েছে ঘরের মেয়েরা পরিবর্তন হয়েছে তারা সিরিয়াল দেখা ছেড়েছে তারা এই গজলের মাহফিল তারা গজল শুনে ওয়াজ শুনে কত সুন্দরভাবে আর এই গজলের মাহফিল 2 বছর বন্ধ করে দেন কথা দিয়ে গেলাম এই ছেলেগুলো যদি গান বাজনা নিয়ে না মেতেছে তাহলে আমাকে সেদিন বলবেন আপনারা 2 বছর গজলের মাহফিল বন্ধ করে দেন এই ছেলে বলে আবার বিগড়ে যাবে সেই জন্য এই মাহফিল আল্লাহ পাক কবুল করুক ইনশাআল্লাহ দোয়া করি এই মাহফিল আরো বড় হোক বিরোধিতা না করে আপনারা বেশি বেশি করে চাঁদা দিয়ে এই মাহফিলটাকে আরো বড় করার চেষ্টা করুন তাতে আল্লাহ খুশি হবে নবীর শানে গজল হবে আল্লাহর শানে গজল হবে আমার আল্লাহ খুশি হবে যাক ছোট বড় কথা বলে থাকলে সন্তান হিসাবে মাফ করবেন ক্ষমার নজরে দেখবেন চলেন যে বুড়িমা গজল আপনারা ইউটিউবে শুনেছেন আজকে মহিদুল ভাই গান শেষ কলিতে আমি গাইবো ইনশাআল্লাহ শুরু করেন ভাই বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা 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 শোনো বুড়িমা কেন কাঁদো তুমি বেদনা কেন কাঁদো তুমি বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা কেন কাঁদো তুমি কিসের বেদনা কেন কাঁদো তুমি কিসের বেদনা
ইস্ক স্নেহই গোড়া ছিল মোর সন্তান, কলিজার টুকরা ছিল মোর জানের জান। হৃদয় উজাড় করে দিতাম ভালোবাসা, তারে নিয়ে আমার ছিল কত আশা। কোথায় সে রয়েছে কিছুই তো জানি না, আমি বড় অসহায় পথে পথে ছাড়া। বুড়িমা বুড়িমা শোনো বুড়িমা, কেন কাঁদো তুমি কিসের বেদনা? কেন কাঁদো মা তুমি কিসের বেদনা? আমার সোনা ছেলে এসে আমায় বলে, মাগো তুমি বলো কবে যাবে চলে, করিবে কে সেবা বলো প্রতিদিন কি ওষুধ কিনে দেওয়া যায় মা? তোমার ভাগো আর বলতে পারো না, আজ থেকে মা তুমি খুঁজে না ঠিকানা। আজ থেকে মা তুমি খুঁজে না ঠিকানা। যে মায়ের হাসিতে খোদার জান্নাত আছে, যে মায়ের পরশে হাজার দুঃখ আছে। শেখালো যে মা, বলে তোমার মুখের ভাষা, শেখালো যে মা তোমার মুখের ভাষা। বলেন শুরু করে। যে মায়ের হাসিতে খোদার জান্নাত আছে, যে মায়ের পরশে হাজার দুঃখ আছে। আমার যাই বুক ফেটে, আমার সোনা ছেলে আছে কোন গলাতে, বলে মা আমার ভালো ও ভাবিও না, ছেলে আমার সুখে ব্যথা দিও না। বুড়িমা বুড়িমা বুড়িমা, কেন কাঁদো তুমি কিসের বেদনা? কেন কাঁদো তুমি কিসের বেদনা? কেন কাঁদো তুমি কিসের বেদনা? কত সুন্দর গজলটা মইদুল ভাই গাইলো, কি হবে আছি কবে আমি পাপির সংসারে, জানি কি হবে ওপারে হাসরে। তোমাদের সংসার শিবিরে, তোমাদের সংসার শিবিরে কাঁদবে গো বাবা, কবে হাসরে কি হবে আমার? কবে হাসরে কি হবে আমার? মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করবো না বাবা, কবে হাসরে কি হবে আমার? কবে হাসরে কি হবে আমার? নবী 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 নবী
তুমি তো দিয়েছো দিয়ে আলোর পথ বলে চশমাতে দিলে রহমত তুমি তো দিয়েছো দিয়ে আলোর পথ বলে চশমাতে দিলে বুড়িমা গাইব নতুন গল্প গাইছিলাম বুড়িমা গাওয়া বুড়িমা 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 বুড়িমা
মানে গ্রামবাসীকে এটা করে দেবো, তাই তো? নামটা দিয়ে দেবে, তাই তো? প্রণাম আদার্স, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর একটা মেহফিল, অনেক সুন্দরভাবে সেজে উঠেছিল মেহফিলটা, সত্যি একদম অতুলনীয়। সকলকে ধন্যবাদ দিই। আজকে শেষ গজল একটাই ছন্দ আমি এই আদর্শ সঙ্গকে নিয়ে ছোট্ট আকারে গেয়ে দিচ্ছি, সকলে শুনবে। আজাদ সঙ্গ আজাদ সঙ্গ আজাদ সঙ্গ রবিতে জজমান করে এমন মেহবি বুঝে পাবে না গোটা এলাকা জুড়ে, এমন মেহবি বুঝে পাবে না গোটা এলাকা জুড়ে। এরা বড় সঙ্গরে এত সুন্দর সঙ্গ রবিতে জজমান করে এমন মেহবি বুঝে পাবে না গোটা এলাকা জুড়ে। অনুষ্ঠানের গঙ্গে চারা অনুষ্ঠানের শশা বাবা সাদা শিখা এর মনে গোকার একটু ময়না কাদা। অনুষ্ঠানের শশা বাবা সাদা শিখা এর মনে গোকার একটু ময়না কাদা। আমার সাজিয়েছে তারা অনেক পরিশ্রম করে সুন্দর গজল অনুষ্ঠান। এই গ্রামে মানুষ বলল আমার সারা যাদের সহযোগিতায় গড়ে উঠেছে এত সুন্দর অনুষ্ঠান। আরো সালাম জানাই আমার, আরো সালাম জানাই আমার প্রিয় ভাই মইনুল। এই গ্রামে ভালো ছেলে, এই গ্রামে ভালো ছেলে ফুটে থাকা গোলাপ ফুল। এদের হয় না যে তুলনা গো, এদের হয় না যে তুলনা। আজাদ সঙ্গ আজাদ সঙ্গ ঝলমল করে এমন মেহবি বুঝে পাবে না গোটা এলাকা জুড়ে, এমন মেহবি বুঝে পাবে না চারিদিকে ঘুরে ঘুরে। সকলে ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরা আপনাদের জন্য